আমরা কেউ বিশাল বড় স্বপ্ন দেখি না, আমরা শুধু দেখি একটু ডাল ভাত খেয়ে বেঁচে থাকার। যে ঋণের কিস্তি শোধ করে মাসের শেষে যে বেতন পায় তা দিয়ে তাদের 10 থেকে 15 দিন চলে না। আসন্ন ঈদের আগেই আমরা সরকারের পক্ষ থেকে একটা স্পষ্ট ঘোষণা চাই, তোমাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারলাম না, আমি তোমাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে না পেরে সেই পুলিশ ভাই সুইসাইড করে তার জীবন দিয়েছিল। আমরা চাই না কোন কর্মচারী যাতে সংসার চালাতে না পেরে, ভরণ পোষণের চাহিদা মেটাতে না পেরে যেন তাদেরকে আর কাউকে সুইসাইড করতে না হয়। আমরা কেউ বাড়ি গাড়ি করতে চাই না, আমরা কেউ বিশাল বড় স্বপ্ন দেখি না, আমরা শুধু দেখি একটু ডাল ভাত খেয়ে বেঁচে থাকার। আমরা আজকে যে কর্মচারীরা, বিশেষ করে নিম্ন বেতনের কর্মচারীরা, তারা বাজারে গিয়ে আড়ালে তারা চোখ মুছে, তারা বিভিন্নভাবে ঋণগ্রস্ত হয়ে গেছে। তারা সেই ঋণের দায়ে এমনভাবে জর্জরিত হয়েছে যে ঋণের কিস্তি শোধ করে মাসের শেষে যে বেতন পায় তা দিয়ে তাদের 10 থেকে 15 দিন চলে না। তাই আমরা এই সরকারকে বোঝাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচনী ইশতেহারে ক্ষমতায় আসলে পে স্কেল বাস্তবায়ন করবেন, তারই ধারাবাহিকতায় আমরা চাই আগামী বাজেটেই যাতে আমাদের পে স্কেলের জন্য বরাদ্দ রাখা হয় এবং সেই বরাদ্দ অনুযায়ী দ্রুত বাস্তবায়নের জন্য প্রজ্ঞাপন জারি করে 22 লক্ষ সরকারি কর্মচারীর মুখে হাসি ফিরিয়ে দিবেন এবং আসন্ন ঈদের আগেই আমরা সরকারের পক্ষ থেকে একটা স্পষ্ট ঘোষণা চাই, আমরা পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট একটা স্পষ্ট বা আনুষ্ঠানিক ঘোষণা চাই। তাহলে আজকে কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে আসবে। আমরা রাস্তায় আন্দোলন করতে চাই না। আমরা কি রাস্তায় আন্দোলন করতে চাই? আমরা কেউ রাস্তায় আন্দোলন করতে চাই না। আমরা পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সবকিছু যখন করতে পারছেন, আমাদের এই পে স্কেল আপনারা বাস্তবায়ন করতে পারবেন সেই আত্মবিশ্বাস আমাদের রয়েছে। আমরা জোর দাবি জানাই যে আগামী বাজেটেই যাতে আমাদের বরাদ্দ রেখে দ্রুত পে স্কেল বাস্তবায়নের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়। এই এক দাবিতে আমরা সারা বাংলাদেশ আজকে সোচ্চার আছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।